সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা একত্রিত হতে পেরেছি প্রভুর নামে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আসুন সবার শুরুতে আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার স্তুতি প্রশংসা মহিমা করি প্রভু, তোমার নামকে উচ্চকৃত করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এই সময় আমরা তোমার কাছে প্রভু একত্রিত হতে পেরেছি প্রভু। তোমার বাক্য বলে তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। হ্যাঁ পিতা, তাই আজ সেই দিন প্রভু যে আমরা সকলে তোমার নিকটে একত্রিত হয়েছি প্রভু। হ্যাঁ পিতা, আমরা জানি যে এই সময় তুমি আমাদের সকলের সাথে আছো প্রভু, কারণ তুমি বলেছো 2 জন বা 3 জন যদি তোমার নামে একত্রিত হয় সেই স্থানে তুমি উপস্থিত থাকো পিতা। হ্যাঁ পিতা, আমাদের বিশ্বাস তুমি আমাদের সঙ্গেই রয়েছো পিতা। প্রার্থনা করি প্রভু, প্রথমেই এই সবার শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু প্রভু তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। তুমি চালনা করো প্রভু, যখন সেই বাক্যের মধ্য দিয়ে আমরা যাব, যখন সেই তোমার দাস দাসী যখন তোমার সেই গৌরবের জন্য তোমার উপাসনার আরাধনার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে প্রভু, সকলকে প্রভু তুমি আত্মিক চালনা দাও প্রভু। হ্যাঁ পিতা, প্রার্থনা করি যে সময় আমরা বাক্য শুনবো প্রভু, সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো প্রভু। বক্তা শ্রোতা উভয়ের হৃদয়কে প্রভু তুমি প্রস্তুত করো পিতা। হ্যাঁ পিতা, যখন আমরা সেই বাক্য হৃদয়ে নেব প্রভু, সেই বাক্য যেন আমরা বুঝতে পারি, সেই বাক্য অনুযায়ী যেন আমাদের জীবনের পথে যেন চলতে পারি পিতা। তোমার সেই ধার্মিকতার পথে, তোমার সরল পথে, পবিত্র পথে যেন আমরা চলতে পারি প্রভু, যেন তোমার আজ্ঞাগুলোকে আমাদের জীবনে পালন করতে পারি পিতা। প্রিয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সকল প্রার্থনা তুমি শ্রবণ করলে, উত্তর দিলে পিতা। যা কিছু চাইলাম তুমি সমস্ত কিছু দিলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। যিশু আজকে শাস্ত্রপাঠ গ্যালাতীয় 4:21 থেকে 31। বলো দেখি, তোমরা তো ব্যবস্থার অধীন হইতে ইচ্ছে করিতেছ। তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? কারণ লেখা আছে যে আব্রাহামের 2 পুত্র ছিল, একটি দাসীর পুত্র, একটি স্বাধীনার পুত্র। কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মাইয়াছিল। এই সকল কথার রূপক অর্থ আছে, কারণ এই 2 স্ত্রী, 2 নিয়ম, একটি সিয়ন পর্বত হইতে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসবকারিণী, সে হাগার। আর এ হাগার আরব দেশত্ব সিয়ন পর্বত, এবং সে এখানকার জেরুজালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রইয়াছে। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুজালেমে স্বাধীনা, আর সে আমাদের জননী। কেননা লেখা আছে, ওই বন্ধে অপ্রসূত্তে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চ ধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা বরণ অনাথার সন্তান অধীন। পরন্তু হে ভাতৃগণ, ঈশায়ের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান, কিন্তু মাংস অনুসারে জ্ঞাত ব্যক্তি যেমন তৎকালে আত্মা অনুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনো ওই হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাইরে করিয়া দাও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্র সহিত দয়াধিকার হইবে না। অতএব হে ভাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। আমেন। সকলকে জয় যিশু। যে আত্মা থাকে সে স্বতন্ত্র থাকে। আসুন মুক্তভাবে পরমেশ্বরের প্রশংসা গান করি। মুক্তি যে তুমি পাবে যিশু নামে, যিশু নামে, শান্তি যে তুমি পাবে যিশু নামে, যিশু নামে, মুক্তি যে তুমি পাবে যিশু নামে, যিশু নামে, শান্তি যে তুমি পাবে যিশু নামে, যিশু নামে, যিশু নাম মহানাম, যিশু নাম পবিত্র।
আশার যে বেঁচে ওঠে, যিশু নামে যিশু নামে পিতার যে জলে হাঁটে, যিশু নামে যিশু নামে যিশু নাম মহানাম, যিশু নাম পবিত্র নাম, যিশু নাম মহানাম, যিশু নাম পবিত্র নাম, অসুস্থ সুস্থ হবে, যিশু নামে যিশু নামে খঞ্জ যে হেঁটে যাবে, যিশু নামে যিশু নামে অসুস্থ সুস্থ হবে, যিশু নামে যিশু নামে খঞ্জ যে হেঁটে যাবে, যিশু নামে যিশু নামে যিশু নাম মহানাম, যিশু নাম পবিত্র নাম, যিশু নাম মহানাম, যিশু নাম পবিত্র नाम। नफरत की दीवार जगत में बहा प्यार की धार, अगर है यीशु अपने साथ, अगर है सर पर उसका हाथ, जय हो जय हो जय हो, 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 यीशु की जय हो, भारत की जय हो, यीशु की जय हो, भारत की जय हो, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, जब कोई नहीं कहीं नहीं, तब यीशु तू ही है, जब कोई नहीं कहीं नहीं, तब यीशु तू ही है, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, हालेलुया, 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 हालेलुया। देश में रहे न्याय का राज एक हो जाए, हम सब आज सिखाया है यीशु ने हमको प्यार, सबको प्यार, सबको प्यार, हाँ सबको प्यार, सच को पहचान, जीवन बड़ा है जान, प्यार बंदगी, प्यार जिंदगी, यीशु ने हमको यही सिखाया, यीशु ने हमको यही सिखाया, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, जब कोई नहीं कहीं नहीं, तब यीशु तू ही है, मेरे देश को रखना संभाल कर, मेरे देश को रखना संभाल कर, हालेलुया, हालेलुया,
सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज प्रार्थना करेंगे। जिन लोग के बर्थडे हैं, जिन लोग का एनिवर्सरी है, उन सब के लिए मैं प्रार्थना करूंगी और प्रभु यीशु मसीह उन लोग को आशीष देगा, अनुग्रह करेगा, उन लोग के फैमिली को अच्छा से रखेगा। और जो लोग बहुत बीमार है उन लोग के लिए प्रार्थना करूंगी और जो ये कोविड-19 के लिए प्रार्थना करूंगी। आइए अपनी आंखें बंद करें और हम लोग एक साथ एक ही ईश्वर को पुकारेंगे, एकमात्र यीशु मसीह को पुकारेंगे जो हम लोग की सुन सकता है, हम लोग को हर एक प्रॉब्लम से मुक्त कर सकता है, छुटकारा दे सकता है। आइए अपनी आंखें बंद करें और एक साथ मिल के प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ परमेश्वर इस सुंदर दिन के लिए प्रभु, कि तूने इस सुंदर दिन हम लोग को देखने का मौका दिया है परमेश्वर। एकमात्र तूने दया किया बोल के आज हम लोग सुंदर सा दिन देख सक रहे हैं, इसके लिए मैं आपको धन्यवाद देती हूँ। सर्वशक्तिमान सर्वश्रेष्ठ तू है प्रभु, तू एल शैदाई है प्रभु, तू जारा सिटकुनी है प्रभु, तू बहुत कुछ है प्रभु, तू पवित्र है प्रभु, तू महान है प्रभु, तू एकमात्र जीवित परमेश्वर है प्रभु। जितने जन का जन्मदिन है प्रभु, जिन लोग का एनिवर्सरी है प्रभु, तू उन लोग को आशीष दे प्रभु, अनुग्रह कर प्रभु उन लोग के साथ तू रहना प्रभु, उन लोग को ब्लेसिंग करना, हर एक प्रॉब्लम से बचा के रखना परमेश्वर, हर एक बीमारी से बचा के रखना परमेश्वर। इन सब को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। ये सब एक दिन तुझे चीनेगी, जानेगी प्रभु कि जिंदा खुदा तू है एकमात्र और कोई नहीं प्रभु। इन लोग को तू आशीष दे, ब्लेसिंग कर। जितने जन बीमार है परमेश्वर उन सब के लिए मैं प्रार्थना कर रही हूँ प्रभु, तू छुटकारा दे प्रभु इस भारतवर्ष में तू शांति दे परमेश्वर। बहुत जगह बहुत कुछ प्रॉब्लम चल रहा है परमेश्वर, हाँ प्रभु, डे बाय डे बहुत कुछ हो रहा है प्रभु, तू इस भारतवर्ष में तू शांति दे परमेश्वर। दया कर, करुणा कर। मुझे विश्वास है प्रभु, जो लोग बिस्तर में पड़े हैं प्रभु, जो लोग हॉस्पिटल में पड़े हैं प्रभु, जो लोग तकलीफ में हैं, जो लोग बहुत बीमार है प्रभु, उठ नहीं सक रहे, यीशु के नाम से जो लोग उठेगा, पवित्र आत्मा तू उन लोग को उठा पवित्र आत्मा मैं तुझे बुला रही हूँ, मैं तुझे इनवाइट कर रही हूँ पवित्र आत्मा, कि तू इन जितने जन बीमार है यीशु के नाम से, पिता पुत्र पवित्र आत्मा के नाम से इन लोग को छुटकारा मिले। पिता पुत्र पवित्र आत्मा के नाम से कोविड-19 चला जाए, हाँ प्रभु यीशु के नाम से। प्रभु तूने लाल सागर को 2 भाग में बांटा था प्रभु, इस प्रॉब्लम के भी तू रास्ता निकाल प्रभु, तू ही रास्ता निकाल सकता है, क्योंकि सत्य जीवन और मार्ग तू है परमेश्वर और कोई नहीं है प्रभु। मुझे विश्वास है प्रभु, जैसे तूने लाल सागर को 2 भाग में बांटा था परमेश्वर, उसी तरह तू ये कोविड-19 से तू हम लोग को मुक्त करेगा प्रभु और रास्ता निकालेगा प्रभु हम लोग सब जितने भारतवर्ष में सब कोई तुझे बुला रहे हैं प्रभु, तू इस भारतवर्ष में तू शांति दे प्रभु। हर एक शहर को मैं तेरे हाथों में रखी हूँ, हर एक ग्राम को मैं तेरे हाथों में रखी हूँ, हर एक राज्य को मैं तेरे हाथों में रखी हूँ, हर एक फैमिली को मैं तेरे हाथों में रखी हूँ। तू छुटकारा दे, अनुग्रह कर, आशीष दे प्रभु हम लोग सब मसीह भाई बहन लोग के लिए मैं प्रार्थना कर रही हूँ, विश्वासी भाई बहन लोग के लिए मैं प्रार्थना करना चाहती हूँ कि प्रभु तू उन लोग के साथ तू रहना, आशीष देना प्रभु। जितने उम्रदार है प्रभु, जो लोग चल फिर नहीं सक रहे, यीशु के नाम से उठेगा प्रभु, यीशु के नाम से हर एक बीमारी चला जाएगा, यीशु के नाम से प्रभु हर एक आंसू हट जाएगा, यीशु के नाम से प्रभु हर एक प्रॉब्लम हट जाएगा। प्रभु तू दया कर, तू करुणा कर। मुझे विश्वास है प्रभु तूने मेरी हर एक विनती तू सुन रहे। पवित्र आत्मा तेरी सामर्थ, तेरी शक्ति से तू भर दे और प्रभु तू दया कर। पवित्र आत्मा इस भारतवर्ष में तू दया कर, यीशु के नाम से प्रभु। जो चल नहीं सकता वो चलेगा, जो देख नहीं सकता वो देखेगा, यीशु के नाम से। जो बिस्तर में पड़ा है उठेगा, यीशु के नाम से प्रभु। कोविड-19 यीशु के नाम से हट जाएगा और हम लोग एक दिन, हम लोग का जो बेरी है, हम लोग का जो बंधन है, यीशु के नाम से हट जाएगा और हम लोग भी एक दिन नॉर्मल जीवन कटाएंगे। परमेश्वर तेरी वचन, तेरे दया से प्रभु, तेरा वचन में लिखा, जो कोई तुझे विश्वास करेगा प्रभु जीवित रहेगा। हाँ प्रभु, तेरा वचन में और लिखा है प्रभु, भजन संगीता में 91 में लिखा है प्रभु, कोई विपत्ति तू हम लोग पे पड़ने नहीं देगा, कोई दुख हम लोग के सामने नहीं आने देगा। मुझे विश्वास है प्रभु, हर एक दुख, हर एक विपत्ति चला जाएगा, ये महामारी चला जाएगा यीशु के नाम से। पवित्र आत्मा तू दया कर, तू करुणा कर। मुझे विश्वास है प्रभु तूने मेरी हर एक विनती, प्रार्थना, अनुरोध तूने सुना है। यीशु, हे दाऊद की संतान तू दया कर। मुझे विश्वास है प्रभु तू हर एक जन को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ प्रभु। सब कुछ को मैं तुझे दे के छोटी सी प्रार्थना प्रभु यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। तेरी स्तुति मैं करूं,
आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। मेरी सांस में तेरा नाम रहे, मेरी सांस में तेरा नाम रहे, है प्रभु तू ही तू। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। जहां मेरी नजर जाए वहां तेरी स्तुति हो, जहां मेरी नजर जाए वहां तेरी स्तुति हो। सारे दुनिया का रखवाला तू, सारी दुनिया का रखवाला तू, है प्रभु तू ही तू। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। खुशी और गम में साथ हो तेरा, प्रारंभ और अंत में नाम हो तेरा। खुशी और गम में साथ हो तेरा, प्रारंभ और अंत में नाम हो तेरा। मेरे जीवन का सहारा तू, मेरे जीवन का सहारा तू, है यीशु तू ही तू। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। मेरी सांस में तेरा नाम रहे, मेरी सांस में तेरा नाम रहे, है प्रभु तू ही तू। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। आमीन। চলো স্টার্ট। সবাইকে জয় যিশু। ঈশ্বরের শরণার্থে যে বাক্য আজকে পাঠ করতে চলেছি তা হলো যোহন লিখিত সুসমাচারের 8:32 থেকে 36। আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহারা তাহাকে উত্তর করিল, আমরা আব্রাহামের বংশ, কখনো কাহার দাস হই নাই।
আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা যাইবে? যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আমেন। সুন্দর বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আসুন আমরা সকলে ভারতের বিষয়ে প্রার্থনা করি। এই ৭৪তম স্বাধীনতা দিবসে আমরা ভারতবাসী হিসাবে ভারতের জন্য রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে এবং সর্বোপরি মহামারীর কবল থেকে যাতে ভারত সুরক্ষিত থাকতে পারে তার জন্য প্রার্থনা করি প্রভুর কাছে ভারতের যাতে সংহতি বজায় থাকে, ভারতের ঐক্যতা যাতে বজায় থাকে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং বলি, হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ পিতা, তুমি আরেকটি বার সুযোগ করে দিয়েছো আমাদেরকে প্রার্থনা করতে পিতা। প্রার্থনা করি সেই ভারতবর্ষের জন্য যেই ভারতবর্ষে আমরা বসবাস করি পিতা। রাজনৈতিক দিক থেকে সকল সমস্যা যেন তুমি দূরীভূত করো পিতা। মহামারীর কবলে পড়ে ভারতবাসীরা যে সমস্যায় জর্জরিত আছে পিতা, তুমি নিজের হিলিং হ্যান্ড দ্বারা সেই সমস্যাকে দূরীভূত করো পিতা। হে পিতা, প্রাকৃতিক দুর্যোগে জেলা তথা রাজ্যগুলি যে ধ্বংসের পথে যাচ্ছে পিতা, তুমি সকলকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করো পিতা। বিমান দুর্ঘটনা, যে সকল প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ভারতাত্রস্ত পিতা, সেখান থেকে তাদের রক্ষা করো পিতা। হে পিতা, সামাজিক দিক থেকেও ভারতবর্ষকে উন্নতির শিখরে নিয়ে যাও পিতা। ভারতবাসী হিসেবে আমরা যেন সকলের কাছে শ্রেষ্ঠত্বের আসন পেতে পারি পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, ভারতবাসী হিসাবে আমাদের দেশকে সর্বদা রক্ষা করো বহিঃশত্রুর হাত থেকে পিতা। আমাদের দেশ যেন তোমার হাতেতে যেন সর্বদা সুরক্ষিত থাকে পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার বলার আগেই তুমি শুনেছ এবং তার উত্তর দিয়েছ। এই সকল প্রার্থনার ডালি আমি আমার প্রিয় প্রভু যিশুর নামে চাইলাম। আমিন। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और आराधना करते हैं। आज मैं न आज मैं न रात भर मैं आज मैं न रात भर मैं जब तक सुने ना तुझे मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आज मैं न आज मैं न रात भर मैं आज मैं न रात भर मैं जब तक सुने ना तू मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। अमीर अमीर में, गरीब गरीब में, कैसा नियम और कैसा ही नाता, कैसा नियम और कैसा ही नाता। प्यार का यहाँ पर मोल नहीं है, कोई किसी का कोई नहीं है, कोई किसी का कोई नहीं है। कैसे जिएंगे, कैसे जिएंगे, कैसे जिएंगे, तू ही सिखा दे। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आज मैं न आज मैं न रात भर मैं आज मैं न रात भर मैं जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले,
मेरा देश बचा ले, हो मेरा देश बचा ले। अंधेरा अंधेरा चारों तरफ है, रोशनी कहीं भी दिखती नहीं है, रोशनी कहीं भी दिखती नहीं है। डरते डरते जीत सभी है, पग पग में यहाँ मौत खड़ी है, पग पग में यहाँ मौत खड़ी है। कैसे जिएंगे, कैसे जिएंगे, कैसे जिएंगे, तू ही सिखा दे। मेरा देश बचा ले, हो मेरा देश बचा ले, मेरा देश बचा ले, हो मेरा देश बचा ले। आज मैं न सोऊं, आज मैं न सोऊं, रात भर मैं रोऊं, आज मैं न सोऊं, रात भर मैं रोऊं, जब तक सुने ना तो ये मेरी फरियाद। मेरा देश बचा ले, हो मेरा देश बचा ले, मेरा देश बचा ले, हो मेरा देश बचा ले। आमीन। Happy Independence Day to all of you. আসুন এসুন আমরা বাক্যের দিকে দেখি। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে বাহির হও, প্রচারের শিরোনাম বাহির হও। আর প্যাসেজ নিয়ে আছে যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 থেকে 8। যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 থেকে 8 লেখা আছে, অতএব ইস্রায়েল সন্তানদিকে বলো, আমি যেহোবা, আমি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নিচে হইতে বাহির করিয়া আনিব ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করব ও তোমাদের ঈশ্বর হব, তাহাতে তোমরা জানতে পারবে যে আমি যেহোবা তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নিচে হইতে বাহির করে আনিতেছেন। আমেন। এই প্যাসেজে আমরা দেখলাম যে ঈশ্বর তিনি বলছেন আমি তোমাদের কি করব না, আমি যেহোবা ইসরায়েল সন্তান। তিনি মসি বলছে, মসি তুমি ইসরায়েল সন্তানদেরকে বলো যে আমি যেহোবা, আমি তোমাদেরকে মিস্রদের ভারের নিচ থেকে বাইর করে আনবো, দাসত্ব থেকে উদ্ধার করব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করব। অর্থাৎ ঈশ্বর চান, পরিষ্কার এই বাক্যের মধ্যে প্রকাশ পেয়েছে, ঈশ্বর চান যেন আমরা দাসত্ব থেকে মুক্ত হতে উদ্ধার পেতে পারি, ভার থেকে আমরা বাহির আসতে পারি এবং যেন আমরা মুক্ত হতে পারি। আজকে সেই ঈশ্বর সেই বাসনা তিনি চান তার সন্তানরা যেন এইভাবে করে, তার সন্তানদের তিনি উদ্ধার করতে চান দাসত্ব কর্ম থেকে। দাসত্বকে তিনি পছন্দ করেন না। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিতে চান, আর সেই জন্য তিনি ইসরায়েল জাতিকে তিনি এই কথা বলেছেন। 430 বছর ইতিহাস বলে, 430 বছর ইসরায়েল জাতি, হিব্রু জাতিতে 430 বছর ইসরায়েল জাতি মিশরে তারা পরাধীনতার মধ্যে ছিল, তারা দাসত্ব কর্ম করত এবং তাদের মিশ্ররা তাদের করত, অত্যাচার করত। এই ইসরায়েল জাতি ইট বানাতো এবং তারা সেই কাদা থেকে ইট তৈরি করত এবং তাদেরকে ন্যায্য প্রাপ্যটুকু তাদেরকে দিত না, তাদের উপর টর্চার অত্যাচার চলতো। এবং ঈশ্বর যাত্রা পুস্তক 1 অধ্যায় দেখবেন সেখানে লেখা আছে যে মিস্রীয়দের হৃদয় কঠিন করেছিল এদের উপরে, কারণ এই ইসরায়েল জাতি তারা ডে বাই ডে তারা বৃদ্ধি পাচ্ছিল, তারা বংশবৃদ্ধি করছিল, আর তাই তারা চিন্তিত হয়ে পড়েছিল, কে জানে তারা হোল এন্টার কান্ট্রিকে তারা কি করে ক্যাপচার করে, আর তাই তাদের হৃদয় ছিল কি কঠিনতার হৃদয়। যদি ঈশ্বর তিনি তাদের দুঃখ কষ্ট দেখেছেন, যাত্রা পুস্তকে লেখা আছে যে তিনি ঈশ্বর কিন্তু তাদের দুঃখ কষ্ট এদের দেখেছেন বলেই তাই তিনি বলেছেন যে আমি তাদেরকে মুক্ত করব। আর তাই তিনি মুক্তির পথ হিসেবে কাকে বাছলেন?
মুক্তির পথ হিসাবে লিডার তৈরি করলেন। আর সে ছিল মসি। যাত্রা পুস্তক থেকে 3 অধ্যায় তিনি মসিকে কি করলেন, দেখা দিলেন। আর সেই ঝোপের ধারে যেখানে সে জ্বলন্ত ঝোপ কি হচ্ছে না, আগুন আছে কিন্তু ঝোপ পুড়ছে না। আর মসিকে তিনি চুজ করলেন। মসিকে বলেন তুমি যাও, তুমি গিয়ে বলো ফরনরাজাকে বলো এই লোকেদের ছেড়ে দিতে। কিন্তু মসি বলল, প্রভু আমি তো ভালো কথা বলতে পারি না, আমি কি করে তাদের কাছে যাব, আমি কি করে বলবো। ঈশ্বর তাকে বলল, তুমি কি জানো না কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমার মুখে বাক্য দিয়েছে, কে তোমাকে তৈরি করেছে, সেই আমি। তুমি কেন ভয় পাচ্ছ, তুমি যাও। এবং ঈশ্বর, তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা মুক্ত হই, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা ভার নিচ থেকে বাইরে আসি, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা উদ্ধার পাই দাসত্ব থেকে, ঈশ্বরের ইচ্ছা যেন আমাদেরকে মুক্ত স্বাধীন রূপে এই পৃথিবীর মধ্যে আমরা বিচরণ করি। আর সেই জন্য ঈশ্বর কিন্তু তিনি আমাদের প্রতিটা মুহূর্তে একই জিনিস চান। কেন তিনি বার করতে চান, তার উত্তর বলছে এখানে লেখা আছে 7 পদে। তার উত্তর বলছে আমি তোমাদেরকে আপন প্রজারূপে গ্রাহ্য করব ও তোমাদের ঈশ্বর হব। অর্থাৎ ঈশ্বর চান যেন তিনি আমাদের ঈশ্বর হন এবং আমরা তার প্রজা হই। এটাই হচ্ছে ঈশ্বরের একান্ত ডিজায়ার। যখন তিনি সৃষ্টি করেছেন আমাদের, তখন একই তার ইচ্ছা ছিল যেন কি হয়, যেন আমরা ঈশ্বরকে গৌরব করতে পারি। ঈশ্বরের আকৃতিতে প্রকৃতিতে তিনি আমাদের তৈরি করলেন এবং তার ইচ্ছা ছিল একটা, যেন আমরা ঈশ্বরে কি করতে পারি, যেন সেই ঈশ্বরের গৌরব, তার সৃষ্ট মানুষ যেন ঈশ্বরের গৌরব করতে পারে। এটাই ঈশ্বর আমাদের কাছ থেকে চান। প্রিয় ভাই বোন, আমরা জানি যে এই ইসরায়েল জাতি তারা যখন এই 430 বছর ছিল, তাদের অত্যাচার, ঈশ্বর কিন্তু চাননি যে তারা এইভাবে পড়ে থাকুক, তাদের জীবন পচে যাক, পরাধীনতার মতো তাদের জীবন নষ্ট হোক, ধ্বংস হোক তাদের জীবন। ঈশ্বর চেয়েছিলেন যেন তারা বেরিয়ে আসুক সেখান থেকে এবং স্বাধীনভাবে তারা স্বাধীন করে তাদেরকে তিনি সেই দেশে, কনান দেশে নিয়ে যেতে চেয়েছেন, যেখানে তার নিজের দেশ হবে, নিজের রাজত্ব হবে, যেখানে স্বয়ং ঈশ্বর সার্বভৌম হয়ে তাদেরকে চালনা দেবে। ঈশ্বরের বাক, ঈশ্বর তাদের সঙ্গে ঈশ্বর তাদেরকে কথা বলবে, ঈশ্বর তাদেরকে লিড করবে, ঈশ্বরের বাধ্য হয়ে তারা জীবনযাপন করবে। এই ছিল ঈশ্বরের ইচ্ছা, এই ছিল ঈশ্বরের ইচ্ছা। প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আমরা স্বাধীন হতে পারি। আজকে তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু এখন রাজনৈতিক দিক থেকে স্বাধীন হয়েছে, কিন্তু আধ্যাত্মিক স্বাধীনতা, সেই স্পিরিচুয়াল ফ্রিডম এখন অনেক মানুষ পায়নি। আর ঈশ্বর সেই স্বাধীনতা দিতে চান। উপাসনা, এখানে লেখা আছে যে তোমরা আমার আমি তোমাদেরকে আপন পরিবার রাজ্য করবো তোমাদের এবং তোমাদের ঈশ্বর হবো। তাহাতে তোমরা জানতে পারবে যে আমি যেহোবা তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিস্রদের ভারের নিচ থেকে বাইর করে। ঈশ্বর এই কাজ তিনি করতে চান, যাতে তারা আমরা যেন ঈশ্বরকে উপাসনা ভজনা করতে পারি। এবং প্রভু যীশু তিনি নিজেও বলেছেন, মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 10 পদ, প্রভু যীশু বলেছেন, মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 10 পদ, যেখানে প্রভু যীশু 3টি পরীক্ষা করা হয়েছিল। আর সেখানে তিনি 4 অধ্যায় 10 পদে লেখা আছে যে তোমার ঈশ্বর, প্রভু যীশু নিজে বলছেন, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে এবং তার উপাসনা আরাধনা করবে। ওকে, ঈশ্বর বলছেন যেন উপাসনা আরাধনা যেন আমরা করি, স্বয়ং যিশু বলেছেন। এবং যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 23 পদে সেখানে বলছে, প্রকৃত ভজনাকারী সত্য এবং আত্মায় ভজনা করবে, সত্য এবং আত্মায়। আর সেখানে যিনি কথোপকথন করছিলেন সমরের নারীর সঙ্গে, তখন তিনি ব্যাখ্যা করলেন যে প্রকৃত ভজনাকারী সত্য এবং আত্মায় ভজনা করবেন। প্রিয় ভাই বোন, আর ঈশ্বর তাই আমাদেরকে সেই বন্দিত্ব থেকে মুক্ত করতে চান, আমাদের পরাধীনতা থেকে বার করে নিয়ে আসতে চান, ভার বোঝা থেকে লাভ সরিয়ে নিয়ে আসতে চান, কারণ এটাই তার ঈশ্বরের একমাত্র ইচ্ছা। আর ইচ্ছা এখানে দেখুন 3টে জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন, 3টে জিনিস খুব লক্ষ্য করুন। নাম্বার 1, ঈশ্বর বলছেন যে মিস্রদের ভারের নিচ থেকে বাহির করে আনবো, লেখা আছে মিস্রদের ভারের নিচ থেকে বাহির করে আনবো। নাম্বার 2, দাসত্ব থেকে উদ্ধার করব। যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 থেকে 6 পদ এখানে বলছে যে মিস্রদের ভারের নিচ থেকে বাহির করে আনবো। নাম্বার 2, দাসত্ব থেকে উদ্ধার করব ও প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করব। অর্থাৎ 3টে থিং, যে তিনি ভারের নিচ থেকে বাহির করে আনবেন, তিনি দাসত্ব থেকে উদ্ধার করবেন এবং মুক্ত করবেন। তিনি মুক্ত করবেন। প্রিয় ভাই বোন, মুক্ত করবেন কিভাবে? তিনি এখানে পরিষ্কার বলেছেন যে আমি মুক্ত করব আমার প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা। তার প্রসারিত বাহু, তার সেই বাহু হচ্ছে বড়, তিনি তার এক্সটেন্ডেড হ্যান্ড অনেক বেশি লম্বা, তার হাত কখনো ছোট নয়। তিনি সেই প্রসারিত বাহু দ্বারা, তার স্ট্রেচ আর্ম দ্বারা তিনি আমাদেরকে মুক্ত করবেন। এবং
তিনি তিনি আমাদেরকে কি করবেন, মহৎ শাসন, তার শাসনের দ্বারা আমাদেরকে মুক্ত করবেন। তিনি যা ইচ্ছা করেন তাই তিনি পালন করেন, তার মনোরথ কখনো অসিদ্ধ হয় না, তিনি যা বলেন তাই তিনি পালন করেন। প্রিয় ভাই বোন, তাই মনে রাখবো যে ঈশ্বরের ইচ্ছা, তিনি আপনাকে ভার থেকে আমাকে ভার থেকে কি করবেন না, বাইর করে আনবেন। আমি বেরিয়ে এসেছি দাসত্ব থেকে, আজ এখন অনেক মানুষ বেরোতে পারে না, হয়তো আপনাদের মধ্যে কেউ বেরিয়ে এসছেন, দাসত্ব থেকে বেরিয়ে এসছেন। তিনি ঈশ্বর আপনাকে মুক্ত করেছে, ঈশ্বর আপনাকে ভার বোঝা থেকে বাইর করে নিয়ে এসছে এবং তিনি আপনাকে মুক্ত করেছেন, দাসত্ব থেকে উদ্ধার করেছেন। কিন্তু এখনো অনেক মানুষ যারা পারেনি, আজকে সেই বাক্য তাদের কাছে যা কেমন যেন তারা বলুক, ঈশ্বর আজকে দাঁড়িয়ে আছেন, তার প্রসারিত বাহু তার বিস্তার করে তিনি বলছেন, এসো আমি তোমাকে ভার বোঝা থেকে মুক্ত করব, ভার থেকে তোমাকে মুক্ত করব, আমি তোমাকে দাসত্ব কর্ম থেকে বার করে নিয়ে আসবো, আমি তোমার বোঝা থেকে আমি তোমাকে কি করব না, মুক্ত করে তোমাকে নতুন জীবন দেবো, স্বাধীন করব। আর পুত্র যদি স্বাধীন করে তবে সে স্বাধীনতার পুত্র হবে। প্রকৃত স্বাধীনতা পুত্র যিশুর মাধ্যমে এসছে। প্রিয় ভাই বোন, আমরা মনে রাখি, কারণ এই হচ্ছে আমাদের ঈশ্বর চান যেন আমরা বের হয়ে আসি, পরাধীনতা থেকে বের হয়ে আসি। আজও অনেক মানুষ যারা এখনো পর্যন্ত সেই অ্যাডিকশনের মধ্যে আছেন, পাপের মধ্যে ডুবে আছেন, আজকে ঈশ্বর বলছে বেরিয়ে এসো, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে মুক্ত করব, আমি তোমাকে বার করে নিয়ে যাবো ভারের নিচ থেকে। আজ অনেক অপারেশনের মধ্যে ভুগছেন, ঈশ্বর বলছেন বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, কাম আউট, বেরিয়ে এসো। তোমার কাছে ঈশ্বর তিনি ফ্রি ঈশ্বর চান। এবং ফরনের রাজা তাদেরকে তিনি এই লোকেদের বার করতে চাননি, তাই এতটাই কঠিন ছিল। তিনি যখন মসি এবং হারুন গিয়ে বলল যে 3 দিনের জন্য ছুটি দিন যেন এরা গিয়ে উপাসনা করতে, তখন তিনি তাদেরকে বলেছিলেন যে ফরন রাজা যে তোমরা কাজ করে ফাঁকি দিতে চাও বলে তোমরা এই কথা বলছো। আর তাই তিনি কিন্তু ঈশ্বর দেখুন তার কার্য তিনি করেছেন, যা বলেছেন। তিনি এমন 10খানা আঘাত নিয়ে আসলেন, এই 10টা আঘাতের পর ফরন কি করলো, তাদেরকে ছেড়ে দিল। ঈশ্বরের কত অলৌকিক কাজ! প্রথম আঘাতও কাজ হলো না, ছাড়লো না, সেকেন্ড আঘাত, দ্বিতীয় আঘাত, চতুর্থ আঘাত, পঞ্চম আঘাত, ষষ্ঠ আঘাত, লাস্টের 10টি আঘাতে তিনি কি করলেন, ছেড়ে দিলেন। আজকের এই সকালবেলা আমি জানি না আপনি কোন ধরনের বোঝার মধ্যে আছেন, কোন ধরনের পাপের বোঝার মধ্যে আজকে আপনার জীবনকে রেখেছেন, কোন ধরনের কষ্টের মধ্যে আপনি দিন করছেন। ঈশ্বর আপনাকে এই বার্তা দিচ্ছেন, বাইরে আনবো, আমি তোমাদের বাইর করে আনবো, ভারের বোঝা থেকে আমি তোমাদের বহন করে নিয়ে, মিশ্র দেশে ভারের বহন থেকে তোমাদের বান করে নিয়ে আসবো, আমি তোমাদের উদ্ধার করব, আমি তোমাদের মুক্ত করব। আর আজ স্বাধীনতার সময় আপনি প্রকৃত স্বাধীনতা তখনই পাবেন যখন আপনি পুত্রর কাছে আসবেন, পুত্রর কাছে সারেন্ডার করবেন যে হ্যাঁ যিশুনাথ আমি স্বাধীন হতে চাই। আর ঈশ্বর আপনাকে স্বাধীন করবে। এই স্বাধীনতার সময় হয়তো আপনি আমাদের দেশের স্বাধীনতা রাজনৈতিক দিক থেকে উপভোগ করছেন, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আজকে আপনি তিলে তিলে মরছেন, পচে যাচ্ছেন আপনার জীবন। ঈশ্বর চান না যে আপনি এইভাবে জীবনটাকে নষ্ট করে দিন। ঈশ্বর চান আপনি বেরিয়ে আসুন, ঈশ্বর চান আপনি মুক্ত হন, ঈশ্বর চান আপনি পাপের দাসত্ব যেন না করেন। এনে পরিষ্কার বলছে যে এই ঈশ্বরের যে প্রতিজ্ঞা তা তিনি পরিপূর্ণতা দান করেন, তা তিনি করেন। আজকে যদি আপনার সেই পাপের বোঝা থাকে, অশান্তির বোঝা থাকে, অভাবের বোঝা থাকে, যেখান থেকে আপনি পাপের দাস্যকর্ম করবেন, অভাবের দাস্যকর্ম, অশান্তির দাস্যকর্ম করছেন, তাহলে ঈশ্বর আপনাকে সুসংবাদ দিচ্ছে যে আমি তোমাকে বার করে নিয়ে আসবো। আমি জিহোবা, আমি হচ্ছি সেই ঈশ্বর। তিনি বলছেন আমি জিহোবা, সদাপ্রভু তার নাম। এই সদাপ্রভু তিনি বলছেন আমি জিহোবা, আমার নাম সদাপ্রভু। আর তিনি বলছেন আমি জিহোবা রাফা, আমি তোমার সুস্থতাকারী ঈশ্বর। তিনি বলছেন আমি তোমার সিডিকুনু, আমি তোমাকে কি করব না, আমি তোমাকে আমি তোমার সিডিকুনু, আমি তোমার সাহায্যকারী, আমি তোমার ধার্মিকতা, আমি তোমার ধার্মিকতা। ও আমি তোমার জিহোবা জায়রে, আমি তোমার যোগানদাতা ঈশ্বর। আমি জিহোবা শামা, তোমাকে কষ্টের মধ্যে তোমার এভার প্রেজেন্ট হেল্প। তুমি যখন কষ্টের মধ্যে থাকবে তখন আমি তোমাকে জিহোবা শামা হয়ে তোমাকে আমি কি করব, সাহায্য করব। তিনি আরো বলছেন আমি জীবন জল। যারা আজকে আপনি তৃষ্ণার জন্য আপনি ঘুরছেন, আপনার তৃষ্ণা মেটেনি, আজকে যিশুর কাছে আসুন, তিনি আপনার তৃষ্ণা মেটাবেন জীবন্ত জল দিয়ে। আর তিনি হচ্ছেন সে রুটি, জীবন্ত রুটি। আজকে যদি আপনি ক্ষুধার্ত, আজকে আসুন,
যে ক্ষুধার্ত সে যে তৃষিত এবং ক্ষুধার্ত সে যিশুর কাছে আসুক, তিনি তাকে কি করবেন, তার ক্ষুধা মেটাবেন। আজকে তিনি জীবন রুটি, আজকে তিনি হচ্ছেন আপনার পথ। তিনি আজকে তিনি পথভ্রষ্ট হয়ে থাকেন, তাহলে যিশুর কাছে আসুন। তিনি বলছেন আমি পথ, সত্য, জীবন। আজকে যিশু আপনাকে পথ দেখাবেন। আজকে যদি আপনি কনফিউজ হয়ে গেছেন জীবনে, তাহলে যিশু নিজে আপনাকে বলছেন আমি সত্য, সত্য। আর সেই সত্যের কাছে আসুন। আজকে আপনি সত্য পথে চলবেন। আজকে যদি আপনার জীবন যদি আপনার নরক হয়ে যায়, তাহলে তিনি বলছেন দেখুন, আসো আমার কাছে, আমি তোমাকে জীবন দেবো, আমি পথ, সত্য ও জীবন। আজকে আপনার জীবন যদি নরক, তাহলে যিশুর কাছে আসুন। ও আজকে তিনি আপনাকে পথ দেবেন। আপনি আপনার জীবন যদি অন্ধকারে থাকে, তিনি বলছেন আমি হচ্ছি জগতের জ্যোতি, যে কেউ আমার পশ্চাৎ গমন করে সে অন্ধকারে থাকবে না। তিনি আপনাকে অন্ধকারে গুহা থেকে বার করে নিয়ে আসবেন। আজকে কোন ধরনের আপনি বোঝার মধ্যে রয়েছেন, কোন ধরনের দাস্যকর্মের মধ্যে আছে আপনি জীবনটাকে রেখেছেন, কোন ধরনের অপারেশনের মধ্যে, তাড়নার মধ্যে নিজের জীবনটাকে লুকিয়ে রেখেছেন। কেমন আজকে ঈশ্বর বলছেন বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তুমি এই স্বাধীনতাতে আপনি প্রকৃত স্বাধীনতা উপভোগ করুন। প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন আমরা খ্রিস্ট আমাদের স্বাধীন করবে। প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন খ্রিস্ট আমাদেরকে বার করে নিয়ে আসবে। আর সেই বার করে নিয়ে আসার জন্য তিনি সেই ওয়েলকাম করছেন আমাদের, তিনি ওপেন ইনভিটেশন আমাদেরকে দিয়েছেন, বেরিয়ে এসো তেরো। এই স্বাধীনতার সময় তিনি আপনাকে আরো বলছেন প্রিয় ভাই বোন, আমি তোমার যেহোবা রাফা, আমি সুস্থতাকারী। যদি আজকে আপনি সেই অসুস্থতা দাস্যকর্ম করছেন, যে ঈশ্বর বলছেন আমি তোমাকে সুস্থকারী, ঈশ্বর আমি যেহোবা রাফা। আজকে যদি আপনি অভাবের দাস্যকর্ম করছেন, তাহলে আজকে ঈশ্বর বলছেন আমি যেহোবা জাইরে। আজকে যদি আপনি সেই কষ্টের মধ্যে রয়েছেন, যেহোবা শামা আপনাকে ডাকছে তিনি সাহায্য করার জন্য। আজকে যদি আপনি অধার্মিকতার পথের মধ্যে দিয়ে চলছেন, অরাজকতার পথের মধ্যে দিয়ে চলছেন, তাহলে যেহোবা সিডকুনো আপনাকে বলছেন ধার্মিকতার, আমি তোমাকে ধর্মময় পথে গমন করাবো। আজকে আপনার যদি জীবন জল যদি শুকিয়ে যায়, জীবন আপনার শুকনো হয়ে গেছে, জীবন যখন শুকিয়ে গেছে, তখন আসে জীবন্ত জল, তিনি আপনার নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন তার কাছে রুটি রয়েছে, জীবন্ত রুটি। তিনি আপনাকে আপনার ক্ষুধা মেটাবেন। আপনার প্রকৃত ক্ষুধা মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নিশ্চিত বাক্যে বাঁচবে। ঈশ্বর আপনাকে রুটি দেবে, আর সেই জীবন্ত রুটি খেয়ে আপনার ক্ষুধা মিটবে। ও আপনি যদি পথ হারিয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন, আপনাকে ভুল পথে আপনি চালিত হয়েছেন, আপনি বেরিয়ে আসুন। ঈশ্বর বলছেন বেরিয়ে এসো, আমি বার করে আনবো। চাষকারী আপনি ইচ্ছা করুন যে হ্যাঁ প্রভু আমি বেরোতে চাই, উনি আপনাকে পথ দেখাবেন। ও সত্য, আপনি জানেন আপনার সামনে অনেক কিছু অনেক রকম বলছে, আপনি কনফিউজ কোনটা সত্য, মিথ্যা এত জালের মধ্যে পড়ে আছেন, আপনি জানেন না সত্য কোনটা। কিন্তু এখানে ঈশ্বর বলছেন আমি তোমাকে সত্য, আমি হচ্ছে সেই সত্য পথ দেখাবো, আমি পথ, সত্য, জীবন। ও প্রিয় ভাই বোন, আজকে যদি আপনার জীবন সেই জীবন যদি হেল হয়ে গেছে, তাহলে ঈশ্বরের কাছে আসুন। তিনি আপনাকে কি করবেন, সেই জীবনের পথে নিয়ে যাবেন। তার দ্বারা আমরা অনন্ত জীবন পাই, দ্বারা অনন্ত জীবন পায়। আজকে যদি আপনি স্বর্গ খুঁজছেন, আজকে বলছেন, অনেকে ভাবলেন মৃত্যুর মধ্যে দিয়েই শান্তি। না প্রিয় ভাই বোন, আজকে অনেকে ভাবছেন যে মৃত্যুর মধ্যে তুমি স্বর্গে, না, ভুল ধারণা। স্বর্গে যাওয়ার রাস্তা একমাত্র, দরজা একমাত্র প্রভু। তিনি বলছেন আমি হচ্ছে আই এম দ্য গেট, আই এম দ্য ওয়ে, আমি হচ্ছি দরজা। তিনি হচ্ছেন সেই দরজা। আজকে আপনি স্বর্গের যাবার রাস্তা তার কাছেই পারবেন। ও আমি প্রার্থনা করছি সবার প্রত্যেকের জন্য। আমি জানি বে ভাই বোন, আজকে যখন হাজার হাজার মানুষকে দেখি, তখন মন কেঁদে ওঠে, এদেরকে প্রভু, এদেরকে তুমি সেই বার করে নিয়ে এসো। তারা সেই পাপের বোঝার মধ্যে রয়েছে, তারা সেই ভারের মধ্যে ঢুকে রয়েছে, দাস্যকর্ম করছে, পাপদের চালনা করছে। পাপ যেন আপনাকে আমাকে চালনা করুক, কারণ আমরা পাপের দ্বারা চালিত হতে পারি না। পুত্র সেই জন্য এসেছিলেন যাতে মানুষ যেন পাপের দ্বারা চালিত না হয়, কিন্তু স্বয়ং ঈশ্বর পুত্রের দ্বারা চালিত হতে পারে। ও তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনার আলো। আজকে আপনার জীবনে অন্ধকারে গেছে, তাহলে আসুন, অন্ধকার থেকে তিনি আপনাকে বার করে নিয়ে যাবেন। ভাই বোন, এই ঈশ্বর আমাদেরকে একই কথা বারবার বলছেন। আজকে তিনি আপনাদেরকে পরিত্রাণ দেন। যিশু নামের অর্থ হচ্ছে কি? পরিত্রাণ। যিশু নামের অর্থ পরিত্রাণ। মতি লিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদে সেখানে দেখুন লেখা আছে। এবং বলিকে বলছেন এই পুত্রের নাম রাখবে যিশু, অর্থাৎ ত্রাণকর্তা। তিনি আপনাকে ত্রাণ করবে, পাপ থেকে ত্রাণ করবেন, অসুস্থতাকে ত্রাণ করবেন, ও আপনাকে বন্ধন থেকে ত্রাণ করবেন, আজকে আপনাকে ত্রাণ করবেন। তাই আজকে আপনি আসুন, মনে রাখবেন তিনি ঈশ্বর স্বয়ং তার পুত্রকে পাঠিয়েছিলেন সেই পাপ থেকে মানুষকে মুক্ত করার জন্য, পাপের বোঝা থেকে মানুষকে সরিয়ে আনার জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। আজকে আপনি এবং আমি সেই যেন
ছাড়ে আজকে আমরা সে আহ্বানে সাড়া দিই। আজকে আমি জানি না, আজকে আমি সাড়া দিচ্ছি, আমি আনন্দিত, আমি স্বাধীন হয়েছি। আমি বলতে পারি আমি স্বাধীন, আই এম ফ্রি। প্রভু যিশু আমাকে ফ্রি করেছে, আমাকে মুক্ত করেছে। কিন্তু বাকি আপনাদের আমি বলতে পারি না। আপনি কি যদি এখনো না স্বাধীন হয়ে থাকেন, তাহলে আসুন তার কাছে, তিনি আপনাকে স্বাধীন হয়ে দেন। এবং ঈশ্বর তিনি অন্য কারো কাছে পরিত্রাণ নয়, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে অত কোনো নাম নাই যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে, কেবলমাত্র একমাত্র যিশু নাম। সেই নামে পরিত্রাণ, এই পাপ থেকে মুক্ত, পাপ থেকে উদ্ধার হওয়া, পাপের দাসত্ব কর্ম থেকে আমাদের জীবনকে নিবৃত্ত করা একমাত্র রাস্তা হচ্ছে স্বয়ং প্রভু যিশু। আজকে তার কাছে আপনি আসুন, তিনি আপনাকে ডাকছেন, তিনি আপনাকে। এবং আপনি জানেন যখন আপনি পরিত্রাণ কেবলমাত্র বিশ্বাসে পাবেন, পরিত্রাণ কেবলমাত্র বিশ্বাসে পাবেন। লেখা আছে সেই এফেসীয় 2 অধ্যায় এখানে লেখা আছে 9 লেখা আছে, অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছো, ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরই দান, এবং তা কর্মের ফল নয়, যে কেউ যেন শ্লাঘা না করে, যে কেউ তার শ্লাঘা না করে। আর 10 পদে লেখা আছে, আমরা তারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎকার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বের প্রস্তুত, যেন আমরা সেই পথে চলি। ঈশ্বর আজকে সেই পরিত্রাণের রাস্তা খুলে দিয়েছেন কেবলমাত্র বিশ্বাস করে। অনুগ্রহ বিশ্বাস, আর কিচ্ছু না। আপনার বিশ্বাস এবং তার অনুগ্রহ যা আমি ডিজার্ভ করি না, ঈশ্বর আমার জীবনে তাই করবে। যা আমি পেতে চাই তাই আমি পাবো, যা আমি ডিজার্ভ করি না, যা আমার প্রাপ্য নয়, সেটা আমাকে দেবে। সেটাই হচ্ছে অনুগ্রহ, আনমেরিটেড ফেভার। ঈশ্বর আপনাকে কি করতে চান এই অনুগ্রহ বিশ্বাস দ্বারা আপনি পরিত্রাণ পাবেন। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা পাপের মধ্যে বেরিয়ে আছে, কিন্তু আজকে আপনি সেই তাদের কাছে যে এই বার্তা বলি যে বেরিয়ে আসো, ঈশ্বর আপনাকে বাইর করতে চান। অদ্বৈ সুসমাচারের দিন, যদি তোমরা শিশু সন্তানকে কঠিন হৃদয় করো না, আজই সেই পরিত্রাণের দিন, তোমার হৃদয়কে প্রস্তুত করো। প্রিয় ভাই বোন, আজকে যারা পরিত্রাণ হারিয়ে, তাদের জন্য আবার বলি, পরিত্রাণ যদি আপনি হারিয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই বিনতি করি, প্লিজ আপনি আবার ঈশ্বরের কাছে সেই পরিত্রাণকে, ঈশ্বরের কাছে সেই পাপের ক্ষমা চেয়ে আবার সেই পরিত্রাণকে আবার সেই পরিত্রাণে আনন্দ উপভোগ করুন। পরিত্রাণে আনন্দ পুনরায় আমাকে ফিরতে, দাউদ বলেছিল, পরিত্রাণে পুনরায় আমার আনন্দ আমাকে ফেরত দাও। আজকে প্রার্থনা করছি তাই যেন আজকে আমরা এই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা, যেন প্রত্যেকটি রক্ত, কত শহীদ তারা রক্ত ফেলেছিল, কত শহীদ রক্ত ফেলেছিল। আজকে সুসমাচার ইতিহাস দেখি, এই সুসমাচার ভারতবর্ষের এখানে আসার আগে কত সেই অ্যাপোস্টল বা প্রেরিতরা তারা নিজের জীবনকে শহীদ রূপে তারা নিজের জীবনকে অবসান ঘটিয়েছিল। তাদের রক্ত আজকে কি হচ্ছে, আজকে তাদের রক্ত আজ এই মাটির মধ্যে রয়েছে। প্রিয় ভাই বোন, আজকে আপনি সেই রক্ত সেচন ব্যতীত পাপমোচন হয় না, সেই রক্তের দাম আমাদের দেওয়ার সময় হয়েছে। আজকে আসুন, স্বাধীনতা তখনই আমরা বলবো যে আমি স্বাধীন যখন আপনাকে যিশু ক্ষমা করবেন, যখন আপনি পরিত্রাণ পাবেন, যখন আপনি মুক্ত হবেন। আর দেখবেন কত আনন্দ। ঈশ্বরের ইচ্ছা যেন মানুষ যেন ওইভাবে, যেমন করে তিনি মিশরীদের হাত থেকে, ফরনের হাত থেকে ইসরায়েল জাতিকে বার করে আনলেন, ঠিক সেইভাবে আজও তিনি বার করে আনবেন। তিনি বলছেন, তোমাদের কি করব, আমি তোমাদের মিশরীদের ভাড়ের নিচ থেকে বাইর করে আনবো, দাসত্ব থেকে উদ্ধার করব। আজকে যারা পাপের দাসত্বে পড়ে আছেন, অনৈতিকতা, কদাচার, মিথ্যালাপ, মিথ্যা অভ্যাস, এইসবের মধ্যে আজকে দাসত্ব কর্ম করছেন, আজকে ঈশ্বর যিশু বলছেন যে আমি তোমাদের উদ্ধার করব। আর তিনি কিভাবে করেন, তার হাত দ্বারা, তার সে প্রসারিত বাহু দেব মহাশাসন, তার হাত অনেক পরাক্রান্ত হাত। তিনি হচ্ছেন এল সাদাই, তার নাম এল সাদাই, এল এলোহিম, সর্বশক্তিমান। তাই তাকে আমরা কখনো খাটো করতে পারি না। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, স্বয়ং ঈশ্বর এই হতে দিচ্ছেন। আমি বিশ্বাস করি আজকে স্বাধীনতা, সে ইনভিটেশন দেওয়া আছে, আজকে নিন এবং পরিত্রাণ পান। যিশুতে সেই পরিত্রাণ, অনুগ্রহ বিশ্বাস দ্বারা পরিত্রাণ পান। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আসুন এই সময় আমরা শেষ প্রার্থনায় যাই। জীবন্ত করুণাময় ঈশ্বর, তোমাকে আরেকবার বিশেষ করে ধন্যবাদ দিই, তোমার স্তুতি আরাধনা বন্দনা করার সুযোগ দেওয়ার জন্য, তোমার অনুগ্রহ লাভের জন্য, তোমার চরণতলে বসার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে প্রভু এই সময় প্রার্থনা করছি প্রভু, যে প্রি ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশনে প্রভু আমরা বিশেষ করে প্রার্থনা করছি যে প্রভু, যে সমস্ত জায়গায় সুসমাচার এখনো পৌঁছায় নাই, তোমার সুসমাচারের বাক্য যেন মানুষের কাছে পৌঁছায় প্রভু। তোমার বাক্য বলছে যে যৌন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ, তুমি সেই
সত্য জানবে, সে সত্য তোমাকে স্বাধীন করবে। 36 পদে বলছে যে প্রভু যদি পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবেই তোমরা প্রকৃতিরূপে স্বাধীন। হ্যাঁ প্রভু, আমরা সেই স্বাধীন আমরা হয়েছি, কিন্তু এখনো ভারতবর্ষে কোনায় কোনায় গলিতে গলিতে রাজ্যে প্রান্তে সদূরে প্রভু এখনো সেই সুসমাচারের বাণী পৌঁছায়নি। তাদের স্বাধীনতার বাণী নিয়ে কে যাবে প্রভু? তৈরি করো প্রভু, তুমি পথকে সুগম করো, প্রস্তুত করো। তুমি আসার আগে যোহন ব্যাপটাইজকে এসেছিল, পথকে প্রস্তুত করেছিল সুসমাচারের বাণীকে তুলে ধরার জন্য। ঠিক সেরকম প্রভু তুমি তৈরি করো প্রভু। এখানে আমরা রয়েছি, তোমাদের পাঠাও প্রভু। গ্রামে গঞ্জে যিশু নাম, মহানাম, মধুমাকা নাম যেন সে করতে পারে। যাও গ্রামে গ্রামে, নগরে নগরে মধুমাকা যিশু নাম বলো রে প্রভু। যিশু নামে প্রার্থনা করি প্রভু, সেই সুসমাচারের বাক্য শুনবে, তারা সত্যকে জানবে, সত্য স্বাধীন করবে, পাপের দাসত্বকে তারা মুক্ত হবে, প্রকৃত স্বাধীনতা তারা অনুভব করবে প্রভু। আজকে ভারতবর্ষ রাজনৈতিক দিক থেকে স্বাধীন হয়েছে, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এখনো মানুষের স্বাধীনতা নেই। সেই স্বাধীনতা তুমি আনতে পারো। তুমি হচ্ছে সভরেন লর্ড, তুমি অনন্তকাল স্থায়ী ঈশ্বর, অনন্তকাল স্থায়ী রাজা। তোমার রাজত্ব, তুমি তোমার শক্ত বাহু দ্বারা ধার্মিকতাকে প্রতিষ্ঠা করো। তুমি সেই রাজ্য বিস্তার করো প্রভু। প্রার্থনা করছি প্রভু, আজও প্রভু মানুষ যারা অপারেশনের মধ্যে থেকে মুক্ত করো। যেমন সেই ফারাওয়ের সময় প্রভু, সে মিশরের রাজা ফারাওয়ের সময় ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলে প্রভু। তুমি চাও না দাসত্বের বন্ধনে কোনো মানুষ থাকে। স্বাধীনতায় কে প্রভু স্বাধীনতার গানিতে কে বাঁচতে চায়? স্বাধীনতার হীনতায় কে চলতে চায়? সবাই চায় প্রভু প্রকৃত স্বাধীনতা ভোগ করতে। তাই প্রার্থনা করছি প্রভু, তোমার কাছে প্রার্থনা রাখি যে পরাধীনতার গ্লানি তুমি দূর করো, পরাধীনতার সেই লজ্জা দূর করো, এবং প্রভু তুমি তাদের বৈধব্যকে ঘোচাও প্রভু। যদি আমরা পরাধীন, তাহলে আমরা সেই বৈধব্যের মধ্যে রয়েছি। প্রার্থনা করছি প্রভু, এই সেই স্বাধীন করো আমাদের প্রত্যেকটি মানুষকে, নাগরিকদের স্বাধীন করো। প্রার্থনা করি প্রত্যেকটি ঘর এই সময় প্রভু, বিশেষ করে প্রার্থনা মন্ডলীর লোকেদের জন্য, যারা প্রভু শ্যামবাজার অ্যাসেম্বলি কন্ডলী মন্ডলী, চার্চের মন্ডলী এবং যারা শুনছে প্রত্যেকের জন্য প্রভু, তাদের সেই স্বাধীনতা যারা পেয়েছে তাদেরকে তুমি স্বাধীনতাকে এনজয় করে এবং স্বাধীনতা যেন বাণী তারা ছড়াতে পারে, এই তুমি শক্তি তাদেরকে দাও। আর যারা প্রভু এখনো পায়নি, যারা এখনো স্বাধীনতার জন্য সেই পরাধীনতার মধ্যে পড়ে আছে, স্বাধীনতার কাছে এসেও তারা ধরতে পারছে না, তাদের জন্য ও প্রভু তোমার কাছে বাড়েন, আমাদের সেই বাড়েন বোঝা জানায়। তুমি দয়া করো তাদেরকে তুমি করো, তাদেরকে কর্ণ খুলে দাও, তাদেরকে মুক্ত করো প্রভু, তাদেরকে মুক্ত করো সেই এই থেকে মুক্ত করো, সেই প্রভু কষ্ট থেকে মুক্ত করো, তাদের দুর্দশা দুর্নাম থেকে তাদেরকে মুক্ত করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, তুমি মহান ঈশ্বর। আজকে প্রত্যেকটি মানুষের জন্য রাখলাম, আমরা বিশ্বাস করি কিন্তু ভারতবর্ষ যিশুর নামে জয়ী হবে, একদিন ভারতবর্ষ হবে প্রভু যিশুদের। ও যাও ঘরে ঘরে সুসমাচার প্রচার করতে হবে প্রভু। আমাদের প্রার্থনা করছি প্রভু, একটি আত্মা যখন ফেরোয় স্বর্গরাজ্যের দিকে ফেরে, তখন স্বর্গের প্রচুর আনন্দ, স্বর্গদূতরা আনন্দ করে। তাই প্রার্থনা করি আজকে কোটি কোটি মানুষ প্রভু যারা এখনো মুক্ত হয়নি, তাদেরকে তুমি ফেরাবে। প্রার্থনা করছি সমস্ত বিশ্বজনীর উপর প্রার্থনা চলছে, সমস্ত প্রভু অনেকেই প্রার্থনা রয়েছে, বোঝা রয়েছে, পার্সোনাল বার্ডেন রয়েছে, মন্ডলীর জন্য অনেক মন্ডলীতে এই প্রার্থনা চলছে। সেই মিলিত প্রার্থনা তুমি শোনো প্রভু। আমরা প্রার্থনা করছি, আর বিশেষ করে প্রার্থনা করি এই করোনার আবহাওয়া থেকে আমাদেরকে মুক্ত করো। করোনার আবহাওয়াতে পরদিন আমরা থাকবো না, আমরা মুক্ত হব, কারণ তুমি বলেছো তোমরা স্বাধীনার পুত্র, স্বাধীনতার পুত্র। আর যে কেউ পাপে বিচরণ করে সে দাস, কিন্তু পুত্র তোমাদের যদি স্বাধীন না করে, তাহলে তোমরা প্রকৃতির উপর স্বাধীন হতে পারো না প্রভু। যিশু তুমি মুক্ত করো, স্বাধীন করো আমাদের করোনা COVID-19 থেকে প্রভু, এবং আমরা যেন এনজয় করে বলতে পারি, দেখো আমরা মুক্ত হয়েছি। এই রোগ, এই ভাইরাস আমাদেরকে পরাধীন করতে পারেনি, আমরা সবকিছু ওভারকাম করতে পেরেছি প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ প্রদান করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, প্রত্যেকে গাইডেন্স দাও। আমরা দৃঢ় বিশ্বাস প্রভু, ডেজ টু কাম যখন দেখবো, আমাদেরকে মুক্ত করেছো, স্বাধীন করেছো করোনার হাত থেকে প্রভু। প্রার্থনা করছি প্রভু, আজকে সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করছি। তোমার যিশু নামে ব্লাডের নিচে তাদেরকে রাখি, কাভার করো, মাথা থেকে পা অবধি প্রভু তোমার সেই ব্লাড তাদের কাভার করো। ও তোমার ক্রুশের জয় হোক। মধুমাকা যিশু নাম গাও রে, ও গাও গ্রামে গ্রামে, নগরে নগরে, কেঁদে কেঁদে বলো যিশু মরেছেন তোমার জন্য প্রভু। যিশু তুমি আমাদের জন্য মরেছো, আর মরে তুমি স্বাধীনতার পথ তৈরি করে দিয়ে গেছো। এই তত্ত্বকে তোমরা বুঝতে সাহায্য করো প্রভু, দয়া করো প্রভু। বিশ্বাস করে শুনলে উত্তর দিলে যিশু নামে চাইলাম, আমেন আমেন।